1,60,000। আচ্ছা, তাহলে টোটাল অ্যাসেট বের করছি। তারপর আমরা এই যে এটা থেকে দিই পরেরটা 6 নাম্বার। Fixed asset to owner's equity. হ্যাঁ, 6 নাম্বারটা দিই, ফিক্সড অ্যাসেট টু ওনার্স ইকুইটি। তাহলে ফিক্সড অ্যাসেট টু ওনার্স ইকুইটি লেখো 6 নাম্বার। ফিক্সড অ্যাসেট টু ওনার্স ইকুইটি। ফিক্সড অ্যাসেট টু ওনার্স ইকুইটি, তাহলে কি করবা, উপরে কি লিখবা? Fixed asset. আর নিচে হচ্ছে ওনার্স ইকুইটি। Owner's equity. তাহলে উপরে লেখো ফিক্সড অ্যাসেট। এই রবিউল ভাই, আপনি কি বলছিলাম জি ভাই। পেন্সিলের ব্যাপারে হেল্প করতে? হ্যাঁ, ওইটা যে আপনি রেকর্ডিং করলে রেকর্ডের কথা মানে একটা উঠে যাবে, কিন্তু পেন্সিলটা ভালো। কালকে দিবানি আপনাকে। ফিক্সড অ্যাসেট টু কি লিখবো বলেন? Owner's equity. ফিক্সড অ্যাসেট টু ওনার্স ইকুইটি। এই কার এখান থেকে সাউন্ড আসে কার এখান থেকে? ফিক্সড অ্যাসেট টু ওনার্স ইকুইটির মান হচ্ছে 0.60 বসাইলাম। ফিক্সড অ্যাসেটের মান, 60,000. ফিক্সড অ্যাসেটের কি আমাদের আছে? নাই। ফিক্সড অ্যাসেটের নাই। ফিক্সড অ্যাসেট, তাহলে ফিক্সড অ্যাসেটই থাকবে। আচ্ছা, ওনার্স ইকুইটির মান আছে। ওনার্স ইকুইটি কত? 1 lakh. 1 লাখ। তাহলে আমরা কি করব বলেন? তাহলে কস মাল্টিপ্লিকেশন করলে আমাদের কি বের হবে? ফিক্সড অ্যাসেট 60,000. পুরা লিখেন, আর এটি গুণন দিলে জি স্যার। ফিক্সড অ্যাসেট ইকুয়াল টু 60,000 বের হলো আমাদের। ফিক্সড অ্যাসেট, ঠিক আছে, ফিক্সড অ্যাসেট দেন তো 60,000 বের হলো কিনা সবার? এটা হলো 60,000 বের হয়েছে? বের হয়েছে জি নাকি? স্যার। আচ্ছা, তারপরে আমরা কি কি করতে পারবো? যেহেতু ফিক্সড অ্যাসেট আমরা পাইছি, এবার ফিক্সড অ্যাসেটের সাহায্যে আমরা কি কারেন্ট অ্যাসেট বের করতে পারি না? জি স্যার। টোটাল অ্যাসেট এটার ভিতরে কি কি লিখবো বলেন? টোটাল অ্যাসেট ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেট প্লাস হচ্ছে কি, টোটাল অ্যাসেট ইকুয়াল টু কারেন্ট অ্যাসেট প্লাস ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট। এবার যদি আমি মান বসাই, দেখেন টোটাল অ্যাসেটের মান আমার জানা আছে। কত জানা আছে টোটাল অ্যাসেটের মানটা? 1,60,000। ইন ইমপ্লাইজ চিহ্ন আমি পরে দিব, তাই টোটাল অ্যাসেটের মান জানা আছে 1,60,000। আর হচ্ছে এখানে কারেন্ট অ্যাসেট জানা নাই, তাহলে কি কারেন্ট অ্যাসেট রেখে দিলাম। কারেন্ট অ্যাসেটস কারেন্ট আর কুকুর ডাকছে। অ্যাসেট প্লাস ফিক্সড অ্যাসেট জানা আছে। ফিক্সড অ্যাসেট কিছু জি 60,000। স্যার 60,000। 60,000। আচ্ছা, তারপরে আমি যে কাজটা করতে পারি, এখন কি করতে পারি বলেন? 1,60,000 লিখলাম এই পাশে, 1,60,000 মাইনাস 60,000। এই পাশে নিয়ে আসি, প্লাস থেকে মাইনাস 60,000। আর এই পাশে কি? মাইনাস হলো কারেন্ট 60,000। অ্যাসেট। কারেন্ট অ্যাসেট। তাহলে আমরা লিখতে পারি কি, কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটস সমান 1 লাখ। দেখেন একদম সিম্পল। কারেন্ট অ্যাসেট ইকুয়াল টু 1 লাখ। সমান 1 লক্ষ। যদি কারোর বোঝার সমস্যা, মনে হইতেছে সব করছি, ফাইন মনে পড়তেছে আমার। যদি কারোর বোঝার প্রবলেম হয় তাহলে আমরা আবার বুঝে নিব, বারবার কিন্তু আমি বলতেছি। এই মেসেজ করছে কবে পড়া শেষ হবে তাই বলছে। আচ্ছা, এইটুক কি আমাদের হয়েছে? জি ভাই হয়েছে। কয় নাম্বার বের করলাম আমরা? 7 নাম্বার। হলো 6 নাম্বার। হ্যাঁ 6 নাম্বার না 7 নাম্বার। 7 নাম্বার। আচ্ছা, তারপরে 7 নাম্বার নাম্বার দিতে ভুলে গেছি। তারপরে আমরা কি করব? টোটাল অ্যাসেট টার্নওভার, এটার থেকে সেলস বের করব। আচ্ছা দেন, পরের নাম্বারটা দেন, দিয়ে লেখেন হচ্ছে, তাহলে কয় নাম্বার দিব আমরা? 8 নাম্বার না?
জি স্যার। 8 নাম্বার। টোটাল অ্যাসেট টার্ন ওভার। টোটাল টোটাল অ্যাসেট টার্ন ওভার সমান সমান হচ্ছে উপরে কি হবে? সেলস। উপরে হবে সেলস। হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে, দেন টোটাল অ্যাসেট টার্ন ওভার, এই সূত্রটা একটু মুছতে রাখবেন। উপরে সেলস আর নিচে হলো টোটাল অ্যাসেট। সেল ডিভাইডেড সেলস আর হলো অ্যাসেট, নিচে টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট। হ্যাঁ, অ্যাসেট টার্নওভারের মান কত বসাইবেন বলেন? 2। অ্যাসেট টার্নওভারের মান হচ্ছে 2। টার্নওভারে 2। তারপরে সেলস এর মান নাই, তাহলে সেলস রেখে দেন, সেলস রেখে দিলাম। রেখে দেওয়ার পরে টোটাল অ্যাসেটের মান আমাদের তো এই যে টোটাল অ্যাসেট কত? 1,60,000। 60,000। 1,60,000। তাহলে আমরা কি কস গুণন দিই, কস, 3,20,000। তাহলে এই যে সেলসই থাকলো, আর 2 দিয়ে এটা গুণন দিলে 3,20,000। সেলস ইকাল টু 3,20,000। আচ্ছা, সেলস বের করলাম। সেল বের করার পরে আমরা কি বের করবো? ইনভেন্টরি বের করব। ইনভেন্টরি। টার্নওভার। ইনভেন্টরি বের করার জন্য আমাদের ইনভেন্টরি টার্ন ওভার থেকে সূত্রটা দিতে হবে। তাহলে ইনভেন্টরি টার্ন ওভার এখন ডিটেলসেই দিব। লেখেন পরেরটা, কয় নাম্বার? 9 নাম্বার। 9 নাম্বার। ইনভেন্টরি টার্ন ওভার, ইনভেন্টরি টার্ন ওভার ইকাল টু, উপরে কি হবে বলেন? উপরে ভেঙে ভেঙে দিলাম আমি, কস্ট অফ কস্ট মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড, cost of goods sold divided average inventory. Average inventory. Cost of goods sold divided average inventory. তাহলে ইনভেন্টরি টার্নওভারের মান দেওয়া আছে কত? 8। 8। কস্ট অফ গুডস সোল্ড কে ভাঙাইলে আমরা পাবো হচ্ছে সেলস মাইনাস গ্রস প্রফিট। যখনই কস্ট অফ গুডস সোল্ড এর মান না পাবো তখন কস্ট অফ গুডস সোল্ড ভাঙাবো, ভাঙালে আমাদের হবে সেলস মাইনাস গ্রস প্রফিট। কস্ট প্রফিট। আর এভারেজ ইনভেন্টরি, শুধু এভারেজ ইনভেন্টরি রেখে দেবো, পুরা লিখবো আমরা, শর্ট লিখবো না কিন্তু। জি স্যার। তারপরে যখন মান বসাবো দেখেন 8ই থাকবে। সেলস এর ভ্যালুটা আমরা বের করলাম, কত বের করলাম? সেলস এর ভ্যালু 20,000। 3,20,000। 3,20,000। আচ্ছা, লিখলাম 3,20,000। গ্রস প্রফিট নাই, -0। 0। মাইনাস 0। এভারেজ ইনভেন্টরি, এভারেজ ইনভেন্টরি যে কথা, শুধু ইনভেন্টরি একই কথা, এভারেজ ইনভেন্টরি রেখে দিই। আচ্ছা, তারপরে কি হবে বলেন আপনারা? স্যার ইনভেন্টরি এই পাশে নিয়ে এসে ওই পাশে তাহলে 3,20,000 আচ্ছা, ভাগা। পরে দিই। এভারেজ ইনভেন্টরি গুণন 8 হবে না? এভারেজ হবে স্যার। গুণন 8। তারপরে এই পাশে হচ্ছে কস মাল্টিপ্লিকেশন করলাম, এই পাশে 3,20,000। তারপরে কি? এভারেজ ইনভেন্টরি যা আছে তাই রাখেন। এভারেজ ইনভেন্টরি ইকাল টু কি হবে? 3,20,000 3,20,000 ভাগা। ভাগ হচ্ছে 8, অর্থাৎ 40,000। এভারেজ ইনভেন্টরি ইকাল টু 40,000। এই এভারেজ ইনভেন্টরিটাই আমাদের কি, এভারেজ ইনভেন্টরিটাই কি লেখা দিবেন? ইনভেন্টরি। ইনভেন্টরি। কারণ একটা ইনভেন্টরি থাকলে যেটা এভারেজ এটাই শুধু ইনভেন্টরি। পড়ছিলাম না আমরা, বলেন। জি স্যার। আরেকটা জিনিস আমাদের বের করা দরকার, আরেকটা কি জিনিস বের করা দরকার? ক্যাশ বের করা দরকার। দেন মিসিং আমাদের ক্যাশ আছে একটা। এই দেখেন আমরা নম্বরে ক্যাশ। কারেন্ট ডেট বের করছি, লং টার্ম ডেট বের করছি, ওনার্স ইকুইটি বের করছি, টোটাল লায়াবিলিটিস বের করছি, ক্যাশটা বের করি নাই। ইনভেন্টরি পাইছি, ফিক্সড অ্যাসেট পাইছি, টোটাল অ্যাসেট পাইছি, এখন খালি ক্যাশটা পালি আমার কাজ শেষ। তাহলে ক্যাশ সমান সমান কি লিখবো বলেন? ক্যাশ কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি।
এই যে ক্যাশ ইকুয়াল পর 10 নম্বর ওয়ার্কিং ডে ক্যাশ ইকুয়াল টু কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরিটা আমাদের নগদ টাকা না, এটা হলো মজুত পণ্য। তাহলে ইনভেন্টরিটা বাদ দিয়ে দিলে যেটা থাকে এটাই ক্যাশ। কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি। বিয়োগ করে দেন। কারেন্ট অ্যাসেট মাইনাস হলো ইনভেন্টরি। 60,000। বিয়োগ করছেন সবাই? জি স্যার। 60,000 বের হয়েছে। জি স্যার। আচ্ছা, তাহলে এবার একটা কাজ করি এখন। এই যে এইভাবে আমরা একটা ছক আঁকাই। ব্যালেন্স শিট। হ্যাঁ, এই যে এই ছকটা, এই যে এইভাবে একটা ছক আঁকাই আমরা। ডিটেল লায়াবিলিটিস টাকা, অ্যাসেট টাকা। আমার কিন্তু এই ভিতরের ছোট ছোট দাগগুলা প্রয়োজন নেই, আমাদের সরাসরি ছক দিবেন এইভাবে। এই যে আপনারা এইভাবে দিবেন। এই পাশে জি হচ্ছে স্যার, এভাবে লায়াবিলিটি খাতা অঙ্ক করবে টাকা, তারপরে হলো অ্যাসেট। অ্যাসেট টাকা। তাহলে এই পাশে আমাদের লায়াবিলিটিস পাশে আমরা এই যে লায়াবিলিটিস গুলা বসে দিব। কি কি লায়াবিলিটিস আমাদের এই যে ইনতো দেওয়া আছে, কারেন্ট লায়াবিলিটিস, লং টার্ম লায়াবিলিটিস, ওনার সিকিউরিটি দিয়ে যোগ করে দিব। এই সাইডে আমরা মানগুলা দিয়ে দেব, ক্যাশ, ইনভেন্টরি, ফিক্সড অ্যাসেট, টোটাল অ্যাসেট দিয়ে টোটাল অ্যাসেট পর্যন্ত যোগ দিয়ে দিতে পারবো না? জি জি স্যার। স্যার পারবো। সবাই কি পারবেন ভাই? এখন পয়সা দিতে পারবেন? ইনশাআল্লাহ। তাহলে পয়সা দিয়া ক্লাস শেষে হওয়ার সাথে সাথে আমাকে পিক দিবেন, দেখি কত দূর হইব আপনাদের। আর আমাদের দেখেন একটা ম্যাথ আছে, আর মিসিং এর আর কয়টা আছে? মিসিং এর আর 2টা আছে। তাহলে কি পরের ক্লাসে আর 2টা বুঝাবো নাকি আজকে শেষ করব? জি স্যার। স্যার আজকে স্যার না, পরের ক্লাসে। কারেন্ট ডেট আর কারেন্ট লায়াবিলিটিস একই না স্যার? হ্যাঁ, কারেন্ট ডেট, কারেন্ট লায়াবিলিটিস, লং টার্ম ডেট, লং টার্ম লায়াবিলিটিস। তাহলে আর 2টা আছে, নেক্সট ক্লাসে শেষ করি, না হলে বেশি চাপ হয়ে যাবে নাকি? স্যার জি স্যার, নেক্সট একদিনের ক্লাসটা মধ্যে কবে স্যার? আগামীকালই হবে। আগামীকাল এটা শেষ করে দেব। স্যার অ্যাডভান্স কবে থেকে নেবেন? দেখি কালকে মিম আগেই দিক, লিস্ট দিক কে কে স্যার পড়বে। আমরা 6-7 জন হইতেছি।